আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 106 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি। এবার নিজেদের এই পরিস্থিতিগুলো আত্মপ্রত্যয়ী যোগাযোগ এর কৌশল ব্যবহার করার পালা। তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি। অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা। আর এই জন্য আমি মনে করি আমার ড্যাশ প্রয়োজন এবং আমাকে ড্যাশভাবে সাহায্য করবে, অর্থাৎ আমি বিবৃতিসূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই। উত্তর হ্যাঁ বোধক হলে বাঁয়ে টিকচিহ্ন দিও। কি চাই তা কি আমি সঠিকভাবে জানি? হ্যাঁ, আমি সঠিকভাবে জানি। যা বলেছি এবং যেভাবে বলেছি, অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা, মুখভঙ্গি, স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে? হ্যাঁ করে। এগুলোতে টিক চিহ্ন দিবে। আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত, মনের ভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে? হ্যাঁ পারবে। নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করি তা কি অন্যের জন্য সন্তোষজনক? হ্যাঁ সন্তোষজনক।